তো আজকে আমরা লেকচার 5-এ যৌগিক গেট নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের মৌলিক গেট শেষ। তো আমরা দেখি, প্রথমে আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের ন্যান্ড গেট। ওকে, ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, এইখানে নামটাই হচ্ছে আমার কাছে কিওয়ার্ড। ওকে, ন্যান্ড। এইখানে ন্যান্ডের ক্ষেত্রে দেখো, এখানে একটা এন আছে না, এই এনটা দিয়ে মনে রাখবা, এই এন মানে হচ্ছে এন মানে হচ্ছে নট, এন মানে হচ্ছে নট, এন মানে হচ্ছে নট, আর এন মানে হচ্ছে এন্ডি, এন মানে হচ্ছে এন্ড। তার মানে দেখো এখানে কি, নট আর এন্ডের মিশ্রণ, এটা হচ্ছে নট আর এন্ডের মিশ্রণ। তাই জন্য এইটার যে লজিক সমীকরণটা হয় এরকম, এক্স ইজ ইকুয়াল টু, দেখো আমরা এন্ডের ক্ষেত্রে জানি, এন্ডের ক্ষেত্রে লজিক সমীকরণ কী ছিল, এ ডট বি। কারণ এই যে ডি মানে কি, ডি মানে ডট, আমরা আগেই পড়ছিলাম ডি মানে হচ্ছে ডট। সো এ ডট বি। আর নটের ক্ষেত্রে কি, নটের ক্ষেত্রে হচ্ছে একটা বার। দেখছো কত ইজি, জাস্ট এটাকেই আমরা ন্যান বলতেছি। এখানে এনটা দ্বারা বোঝায় হচ্ছে নট, আর এন মানে এন্ড, একটা গুণ হবে একটা বার হবে, সিম্পল। সো তাহলে প্রশ্ন আসে, ভাইয়া তাহলে এটা কি হবে, এটার যে লজিক গেটটা সেটা কীরকম হবে দেখতে। এটা হচ্ছে প্রথমে এন্ড আঁকবা, দেখো সুন্দর করে আমরা একটা এন্ড এঁকে ফেলছি। এন্ড আঁকার পরে কি করবা, এন্ডের সাথে কি আছে এখানে দেখো তো, এখানে কি একটা নট আছে না এক্সট্রা, সো এই নটটা ম্যাটার করে। দেখি তাহলে নটের জন্য আমরা কি দিতে বলছিলাম, নটের জন্য গোল, নটের চিহ্ন হচ্ছে এই গোলটা। এই যে দেখো আমাদের এই যে গেটটা পাইছি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এদিকে আউটপুটটা হবে এ ডট বি বার। ওকে, খুবই সিম্পল ভাইয়া। তো এটাই হচ্ছে কি আমার চিত্র ন্যান্ড গেট। ওকে, এটাই হচ্ছে কি আমার ন্যান্ড গেট। তাহলে শতক সারণীটা কীরকম হবে, শতক সারণী কীভাবে আঁকতে হয় আমরা পারি। এইখানে এভাবে টান দিলাম, আমরা 6টা করে রাখবো, 1 2 3 4 5। আচ্ছা, 6 নাম্বারটা আছে, আমরা সমস্যা নাই, আমরা ইনপুট আউটপুটগুলোকে আলাদা করি আগে, ওটাকে একটু উপরে তুলে ফেলি তাহলেই হবে। ওকে, ইজি ভাইয়া, চিল। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এদিকে হচ্ছে আমার ইনপুট, এদিকে আমার আউটপুট। তারপরে আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দেন 2টা 0 2টা 1। ওকে, আউটপুটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্স ইজ ইকুয়াল টু, আউটপুট 2টা ছিল এখানে দেখো, আমরা শতক সারণীর ক্ষেত্রে পড়ছি, আমরা যদি ডিরেক্টলি লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমরা এক কাজ করি, আমরা একটু ভেঙে ভেঙে করি, আগে এ বি করবো, দেন আমাদের রিয়েল আউটপুটটা নেব এ বি বার। সো প্রথমে এ বি করো, দেখো এখানে যদি আমরা এ বি করি, প্রথমে গুণ করলে 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, 1 × 1 1। এখন কি উল্টাই দাও, 1 1 1 দেন 0। দেখছো কেন আমাদের শতক সারণীর মধ্যে এক্সট্রা ঘরগুলো বা সিম্পলিফাই করে করলে শতক সারণীটা সহজে ডিরেক্ট তুমি করে ফেলতে পারতেছো। তুমি চাইলে ডিরেক্টলি রাখতে পারো, কোনো সমস্যা নেই, বাট যত সিম্পলিফাই করবো তত তোমার জন্য ভালো। ওকে, তো শতক সারণী গেল, তার মানে এখন আমাদের আরেকটা বাকি কী আছে, আমাদের এটার যে সার্কিটটা আছে সার্কিটটা আঁকা ট্রাই করি। দেখো সার্কিটটা কীরকম হতে পারে, এদিকে একটা রোদ নিলাম জাস্ট সিম্পলি,
বালবা কি ওকে 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 এখানে একটা বাল্ব আছে সো এটাকে তোমরা এ ধরো আর এটা হচ্ছে আমার বি দুইটা চাবি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এখানে কি আছে এখানে রোধ এটা হচ্ছে আমার প্লাস এটা হচ্ছে আমার সিম্পল ওকে এটা হচ্ছে এরকম তোমরা চাইলে মিলাই নিতে পারো দেখো এখানে কি আছে যখন দুইটাই জিরো হবে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে জিরো আছে এখানে জিরো আছে যখন দুইটা জিরো তখন আনসার হচ্ছে 1 দেখো এদিক দিয়ে কারেন্ট যদি যায় এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে তার মানে কারেন্ট আর এদিকে এতটুকু পর্যন্ত গিয়ে দেখবে আর যাইতে পারে না তখন কারেন্টটা এদিকে পাস করবে এদিকে পাস করে এদিকে চলে আসবে তখন বাতিটা জ্বলবে এই যে দেখো 1 হয়ে গেছে ওকে দেখো আবার যখন দুইটাই সুইচ অন থাকবে মানে এটাও লাগানো হবে এটা 1 হয়ে যাবে এটা 1 হয়ে যাবে তখন কারেন্টটা কী করবে এই দিক দিয়ে ডিরেক্ট পাস হয়ে যাবে তখন আর কারেন্ট এদিকে যাবে না ক্লিয়ার তখন এটা কি হবে তখন এটা জিরো হবে সিম্পল আচ্ছা এখানে একটা এমসিকিউ টিপস আমরা এমসিকিউ টিপ দেব দেখো এমসিকিউ টিপটা কীভাবে মনে রাখবো আমাদের লজিক গেটটা কি ছিল সরি আমাদের সমীকরণটা কি ছিল এ বি বার ওকে অনেক সময় এটা না দেওয়া থাইকা এইখানে দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ছে কার সূত্র ডি মর্গান বাবার সূত্রটা জানি কী ছিল যদি গুণ আলাদা লিখবো দুই বাইরে গুণ আছে প্লাস হবে দুই ভাইয়ের উপরে সমানভাবে সম্পত্তি ভাগ হয়ে যাবে সো এটা না থাইকা এটাও থাকতে পারে ওকে এটা তোমরা একটু মাথায় রাখবা তারপর আসি ন্যান্ড গেট শেষ সো আমরা এখন যাবো নর গেটে ন্যান্ডের পরে নর এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট দুইটা একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট ওকে তো নর গেটের ক্ষেত্রে দেখো সেম জিনিস নর গেটের মধ্যে এন ও আর এইখানে এটা মানে হচ্ছে নট বুঝতেই তো পারতেছো ইজি নটের সাথে কি যোগ হবে অর যোগ হবে এন মানে হচ্ছে নট আর ওর মানে অর তো এটা চিত্রটা কীরকম হবে আশা করি সবাই পারবা একটা টান দিবা দুইটা টান দিবা প্রথমে একটা অ রাখবা ওকে এই যে দেখো অ রাখতেছি তারপরে নটের জন্য একটা গোল দেন টান এটা এ এটা বি সো এক্স ইজ ইকুয়াল টু এ সরি প্লাস বি আর হচ্ছে বার তাহলে বুঝতেই পারতেছ এটা সমীকরণ কি এটাই হচ্ছে কি আমার লজিক সমীকরণ তো খুবই ইজি চিত্র নর গেট ওকে লজিক সমীকরণ কোনটা লজিক সমীকরণ এটা তোমরা একটু উপরে লিখে নিতে পারো যে লজিক সমীকরণ হচ্ছে এটা লজিক সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল বার ওকে তো আমরা এখান থেকে এটা একটু কপি করি শতক সারণীটা কপি করলাম এখানে নিয়ে আসি ওকে আমাদের শতক সারণী একটু দেখি ওকে ডান এটা হচ্ছে আমার শতক সারণী চিনি আমরা এত প্যারা নেই বারবার লিখতে হয় না দেখো এখানে কি সমীকরণের মধ্যে চেঞ্জ হয়েছে কি সমীকরণটা হয়ে গেছে এ প্লাস বি তার মানে আমরা এইখানেও কি আনবো এ প্লাস বি আনবো বাকি এইখানের সবগুলো মান চেঞ্জ হবে তো এখন দেখি প্লাস বি করলে এ প্লাস বি মা করলে কি হয় এ প্লাস বি করলে এটা হয় কি 0 এটা হয় 1 এটা হয় 1 এটা হয় 1 ওকে তো এদিকে কি হবে উল্টে যাবে 1 0 0 0 ওকে 1 0 0 0 তো এইটার যে সার্কিটটা একটু আঁকি দেখো এটা বিভিন্নভাবে থাকতে পারে প্যারা নাই সার্কিটগুলো ইজি সার্কিটগুলো এমসিকিউ আসতে পারে
এমসিকিউ তুমি দেখলে এগুলো মিলাইতে পারবা। আমরা ট্রিক্স অলরেডি শিখে গেছি যে কীভাবে কী মিলাতে হয়, তো এখন আর প্যারা নাই, চিল। ওকে, এরকম একটা সার্কিট, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। সো এই যে সার্কিটটা আছে এটাই হচ্ছে নর গেটের সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট, চিত্র নর গেটের সুইচিং সার্কিট। এটা এরকম। কেন এরকম একটু বোঝার ট্রাই করি। দেখো যখন দুইটাই জিরো তখন হয়েছে কি 1। দেখো এটাও জিরো এটাও জিরো, যখন এই দুইটাই জিরো হবে দেখো কারেন্ট কিন্তু আর এদিকেও পাস হবে না এদিকেও পাস হবে না। সো কারেন্ট ডিরেক্টলি এদিক দিয়ে চলে যাবে, এদিকে চলে যাবে, এদিকে এসে এদিকে চলে গেছে, তার মানে বাতি জ্বলে যাবে। এই যে দেখো 1। বাকি কোনো ক্ষেত্রে দেখো এটা যদি 1 হয়ে যায় তাহলে কারেন্টটা এদিকে পাস হবে, এদিকে কিন্তু গিয়ে চলে আসতে পারবে, বা এদিকেরটাও যদি খোলা থাকে তখন দিয়ে চলে আসবে, তখন এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাই জন্য বাকি সবগুলো জিরো। ওকে, সেমভাবে এখানে এমসিকিউ টিপ দেখো, এখানে এমসিকিউ টিপটা কি সেম আগেরটার মতো। সমীকরণ কি, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল বার। দেখো এটা কি আমার, এটাও ডি মর্গানের সূত্র, তো এটাকে তুমি আলাদাভাবে এটা বার লিখতে পারো। ঠিক আছে, খুব ইজি না ভাইয়া? আচ্ছা, যদি সংজ্ঞা চাই নর গেটের সংজ্ঞা কি, দেখো নর গেটের সংজ্ঞাটা তুমি এভাবে দিতে পারো, যদিও চায় না বাট যদি আসে তখন কিভাবে সংজ্ঞা দিবা, আমরা শতক সারণী থেকে সংজ্ঞা দিব। কি বলছি, আমরা শতক সারণী থেকে সংজ্ঞাটা দিব। তো তোমরা সংজ্ঞাটা একটু লেখা ট্রাই করো, এক লাইনে লিখে ফেলি। ওকে, যদি সংজ্ঞা আসে কীভাবে লিখব, দেখো একটু খেয়াল করো এখানে, দেখো এইখানে জিরো, যখন দুইটা জিরোর জন্য 1 পাওয়া যায়। ওকে, দুইটা জিরো জন্য শুধুমাত্র 1 পাওয়া যায়, তখনই কি সেটা নর গেট হইতেছে। তার মানে সংজ্ঞাটা এরকম হবে যে যে লজিক ফাংশনে বা যে লজিক গেটে, দুইটাই লিখতে পারো, দুটি ইনপুট কেবল ও কেবলমাত্র লেখো তাহলে আরো সুন্দর হয়। কেবল ও কেবলমাত্র দুটি ইনপুট শূন্য হলেই আউটপুট 1 হয়, তাকে কি বলে, নর গেট বলে। যদি কোনো সংজ্ঞা চায় এভাবে দিয়ে দিব। সো যদি এর উপরেরটাতে বলতো তখন কি বলতাম, যদি উপরেরটা যদি সংজ্ঞাটা বলতো তখন জাস্ট একটু জিনিস চেঞ্জ করলে হলে, বলো তো কি, কপি করলাম, ধরো আমরা সংজ্ঞাটা লিখব। আচ্ছা এক কাজ করি, কি করা যায়, কোথায় লিখব, এটাকে একটু নিচে নামায় ফেলি তাহলেই হবে আমার। ওকে, দেখো একটু খেয়াল করো, এইখানে যে সংজ্ঞাটা হবে কি, যখন কখন জিরো হয়েছে, দেখো তো যখন দুইটা 1 হয়েছে তখনই শুধুমাত্র একটা জিরো হয়। তার মানে কি হবে, যে লজিক গেটে কেবলমাত্র দুইটা ইনপুট 1 হলে উল্টা যাবে, আউটপুট 0 হয়, তখন তাকে নর গেটের জায়গায় তখন লাগবে হচ্ছে কি ন্যান্ড গেট।
তার মানে চেঞ্জটা কোথায় হয়েছে? এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে হয়েছে। ইজি ভাই, জাস্ট একটু চেঞ্জ করে দিবা, বাকি সংখ্যা সব সেম। ক্লিয়ার? সংখ্যা দেওয়া শিখে গেছি আমরা। আচ্ছা, তারপরে আমরা দেখি আর কি করতে পারি। কি করতে পারি ভাইয়া? আমাদের এক্সর গেট আছে। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের এক্সর গেট। তো দেখি এক্সর গেট কীভাবে কী করে। এক্সর গেটে যাই। এক্সর গেট মানে কি? প্রথমেই শিখি এক্সর মানে কি। এক্সরের এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। এক্সরের যে এইখানে ধরো এক্সটা আছে, কী কালার লিখবো, এটা লিখি। এক্স আছে, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। ওকে, এক্সক্লুসিভ মানে হচ্ছে বিশেষ। ওকে, এক্সক্লুসিভ মানে হচ্ছে বিশেষ। এই এক্সক্লুসিভ অর, এটা নর্মাল অর না, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। তাই জন্য এটার যে লজিক সমীকরণটা আছে, দেখো কীরকম হয়। ওকে, লজিক সমীকরণ দেখি। এক্সরের লজিক সমীকরণটা হচ্ছে, এক্স দিয়ে লিখতেছি, তো এটা অরের মতোই হবে। এই যে দেখো, আমি প্রথমে অর লিখছি, কিন্তু এটা তো অর না, এক্সক্লুসিভ অর। তার জন্য এই অরটার মধ্যে কী করে দেয়, একটা গুল দিয়ে দেয়। প্লাস চিহ্নটার মধ্যে কী করে দেয়, একটা গুল দিয়ে দেয়। প্লাস চিহ্নটার মধ্যে কী করে, একটা গুল দিয়ে দেয়। সো এখানে মনে রাখবা, এইটা মানেই হচ্ছে এটা। শিখাইছিলাম এ বি প্লাস এ বি লিখবা, তখন কি করবা, এক হইলে এই দিকের মধ্যে একটা এ দিবা, তাহলে ওই দিকেরটার মধ্যে বি এর মধ্যে বার দিবা। এদিকে যদি এর মধ্যে বার দাও, ওইদিকে বি এর মধ্যে দাও। অথবা আবার এ বি লিখি আমরা, যদি এই দিকে বি এর উপর বার দিই, ওইদিকে এর উপর বার দিব, মানে দুইটা হচ্ছে দুই দিকে বার হবে। সো এখানে মনে রাখবা কি, মনে রাখার টিপস, দুই দিকের দুটোতে বার দিব। ওকে, একদিকে দিও না, দুই দিকের দুটোতে বার দিবা, তাহলে এটা হয়ে যাবে। খুবই ইজি ভাইয়া। ওকে, তো এতটুকু আমরা শিখলাম। এখন এটার একটা শিখি। দেখো, এই এক্সর গেটের যে লজিক গেটটা শিখি। দেখো, এইটা অরের মতো, কিন্তু একটু ডিফারেন্ট। দেখো, অরের ক্ষেত্রের থেকে একটু ডিফারেন্ট কোন জায়গাটায়, আমি একটু আঁকি, তারপরে বুঝাচ্ছি, তোমরা আমার সাথে সাথে আঁকে ফেলো। এই যে দেখো, একটু ডিফারেন্ট, কোন জায়গাটায় ডিফারেন্ট, এই জায়গাটায় ডিফারেন্ট। দেখো, অরের ক্ষেত্রে জাস্ট এই পর্যন্ত আমরা এভাবে অতটুকু করতাম, হয়ে যাইত, কিন্তু এখানে হচ্ছে দেখো একটা এক্সট্রা এসে পড়ছে। ওকে, এই যে দাগটা দেখতে পারতেছো, এই দাগটা হচ্ছে আমাদের কি এক্সট্রা। এই এক্সট্রা দাগটার জন্য এটাকে বলতেছি আমরা এক্সর গেট। সো এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ এক্সর বি। ক্লিয়ার? এটা কি, এটা হচ্ছে আমার এ এক্সর বি। তো এটা আমার চিত্র কি, চিত্র এক্সর গেট। ক্লিয়ার? তো এখন দেখো, এটার যে লজিক গেট, আচ্ছা সরি, লজিক গেট না, হোল্ড অন, আমরা একটু কপি করে নিয়ে আসি তো সময়টা আবার। ওকে, এক্সর গেটের শতক সারণী আঁকবো। আচ্ছা, এক্সর গেটের যখন শতক সারণীটা আঁকবো, তখন দেখো একটু কাহিনী করতে হবে আমাদের। ওকে, কিচ্ছু করার নাই ভাই, কাহিনী করতেই হবে। ওকে, তোমরা আমার সাথে এঁকে ফেলো, টাইম ওয়েস্ট করে না। ওকে,
আমি আঁকতেছি, তোমরা এঁকে ফেলো সাথে সাথে। কীভাবে আঁকতে আমরা পারি, তাই না? তাই সরি। আচ্ছা, আমরা এখন একটু দেখি। আরে সরি সরি সরি। ওকে, আমাদের কি সেমভাবে ছিল, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, এটাই তো ছিল, তাই না? তো এখন দেখো আমার কি করতে হবে, এখানে a বার করতে হবে, b বার করতে হবে। সো আমাদের অনেকগুলো ঘর লাগতেছে। দেখো আমি তাই একটু ছোট ছোট করে ঘরগুলো লাগতেছি। a বার লাগতেছে, b বার লাগতেছে। একবার a বার করতে হবে, একবার b বার করতে হবে। তারপর একবার a b বার করতে হবে, দেন এবার b করতে হবে। তো একটু খেয়াল করো, যখন তুমি এবার নিয়ে কাজ করবা তখন কি জাস্ট এই ঘরটা নিয়ে কাজ করবা। তোমার দেখো এই দুইটা ঘর ছাড়া আমরা আর কোনো ঘর দেখবো না। তো যখন এটা 0 আছে তার মানে এটা কি হবে 1 1 0 0। নেক্সট এটার ক্ষেত্রে 1 0 1 0। ওকে, এখন হচ্ছে প্রশ্ন, এই জায়গায় যখন এই ঘরটার ক্ষেত্রে দেখতেছি তখন আমরা নিব হচ্ছে এ নিব আর হচ্ছে বি বার নিব। দেখো এই তিনটা ঘর নিয়ে আমাদের কাজ, ঠিক আছে? এইটা এইটা এইটা, তাহলে গুণ করব। দেখো এটা 0 এসে পড়ছে, 0 এসে পড়ছে। যখন দুইটা 0 এসে পড়বে তখন কি 0ই হবে। দেখো কোথায় 1 আছে, ডবল 1 আছে দুইটা, এখানে একটা 1 এখানে একটা 1, তার মানে শুধু এই ঘরটা 1 হবে আর বাকি দেখো সবগুলোতে 0 আছে, এখানে 0 এখানে 0 এখানে 0, তার মানে বাকিগুলো 0 হবে। তোমরা লিখে ফেলি, এখানে হচ্ছে 1। দেখছো শতক সারণীর ব্যবহার, প্রত্যেকটা জায়গায় শতক সারণী পাবো আমরা। ওকে, তাই জন্য শতক সারণীটা খুবই ইম্পর্ট্যান্ট, আগেই বলেছিলাম। দেখো এখন হচ্ছে এবার বি। সো এবার আছে এইখানে, এইবার এটা নিতে হবে আর এটা নিতে হবে। তো দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, দুইটা 1 কোথায় আছে, দুইটা 1 আছে এইখানে আর এইখানে। তার মানে এই যে ঘরটা আছে এই ঘরটা হবে কি আমার 1, বাকি সব 0। এখন দেখো আমাদের আউটপুটটা কি ছিল। আউটপুটটা তুমি চাইলে এভাবেও লিখতে পারো। আচ্ছা আমাদের জায়গা নাই, তো আমরা একটু চালাকি করি, আমরা এটা লিখে ফেলছি। এটা লিখলেও হবে, কারণ এটা যে কথা এটাও এক কথা, এটাও এক কথা। ওকে, লিখলাম। তো এইটা যে আছে, তোমাদের যদি জায়গা থাকে তোমরা এটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। এখন এটা মানে কি যোগ করা। আচ্ছা সবচেয়ে বেটার হয় কি জানো, বেটার হয় আসলে যেটা আছে এটাই লেখা, এবার বি প্লাস এ বি বার, এটা লেখাটাই বেস্ট। তো দেখো এখানে যোগ করবো এখন, তার মানে দুইটা 0 তার মানে 0ই হবে, একটা 1 আছে তার মানে একটা 1, এখানে একটা 1 এখানে একটা 0। ওকে, দেখছো শতক সারণী পাইছো, শতক সারণী ইজি না, আমার শতক সারণী যোগ করে ফেলছি। তো এখানে দেখো এখানে কি, এখানে সংজ্ঞাটা কিভাবে দিবা, তোমাকে যদি এটা সংজ্ঞাটা দিতে বলে তখন কি দিবা। দেখো সংজ্ঞাটা দেওয়ার জন্য একটা টিপস শিখাই দিই। এইখানে কখন 1 হয়েছে, যখন দেখো ইনপুট দুইটা সেম তখন পাইছো কি 0, যখন ইনপুট দুইটা সেম তখন পাইছো কি 0। ইনপুট যখন সেম হয়ে যায়, আমরা কালারটা একটু চেঞ্জ করি, কি কালার নিব দেখো, ভালো কালার নেই, দেখো যখন ইনপুট দুইটা কি আমার সেম, এখানে দেখো 0 0 দুইটা সেম, 1 1 দুইটা সেম, তখন কি পাইছো আউটপুট 0 পাইছো। আবার যখন ইনপুট ভিন্ন, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, দুইটা ভিন্ন, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমার ভিন্ন ভাইয়া, তাই না? যখন ভিন্ন তখন আউটপুট পাইছো 1। তো এটা দিয়ে তুমি সংজ্ঞা দিতে পারো। কীভাবে সংজ্ঞাটা দিতে পারি দেখো, যদি দুটি ইনপুট, বা এটা মনে রাখারও ট্রিক্স তোমার নিজের, দুইটা ইনপুট ভিন্ন ভিন্ন হলে, দুটি ইনপুট ভিন্ন ভিন্ন হলে কি আউটপুট হবে 1। দুইটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আউটপুট হবে কি
1, তাহলে আউটপুট হবে 1। ক্লিয়ার? বুঝতে পারছি? আউটপুট হবে 1 কখন? যখন ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন হলে আউটপুট হবে 1। আচ্ছা, এছাড়া আরেকটা এমসিকিউ এখানে আসে। ওকে, একটা এমসিকিউ টিপ দেখো, এই জায়গার মধ্যে এই জায়গায় একটা এমসিকিউ আসে। দেখো এইখানে প্লাস আছে, ওকে, এইখানে বার আছে, আবার এখানে কি আছে? ডট আছে। একটা ডট, একটা প্লাস, আবার একটা বার আছে, তিনটা জিনিসই আছে। তার মানে দেখো, আমরা জানি কি, এটা লেখার দরকার নাই, জাস্ট বুঝো। ডট মানে হচ্ছে এন্ড, ওকে, প্লাস মানে হচ্ছে অর, আর যদি বার থাকে, বার মানে হচ্ছে কি? নট। তো এখানে এটার মধ্যে একই সাথে ডট আছে, গুণ আছে, যুগ আছে, বার আছে, তিনটা জিনিসই আছে। তাই জন্য এটা তো লেখাই যায় ভাইয়া যে এই গেটটা তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। তার মানে XOR গেট তিনটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। ওকে, XOR গেট তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। দেখো, ন্যান্ড গেট যখন আমরা পড়ছিলাম বা নর গেট পড়ছিলাম, তখন একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে দেখো কি আছে? প্লাস আছে আর কি আছে? বার আছে। প্লাস আছে আর বার আছে। সো এখানে প্লাস আছে আর বার আছে, তার মানে এখানে কি দুইটা মৌলিক গেট আছে। কয়টা মৌলিক গেট? দুইটা মৌলিক গেট। এখানে দুইটা মৌলিক গেট, কিন্তু এই জায়গায় কি হয়ে গেছে? এই জায়গায় একই সাথে প্লাস আছে, ডট আছে, বার আছে, তিনটা জিনিসই আছে, তাই জন্য এখানে তিনটা মৌলিক গেটই আছে। ক্লিয়ার? এটা এমসিকিউতে প্রায়শই আসে। ওকে, আচ্ছা, XOR গেট, XNOR গেট, এইগুলার যে কি বলে, এগুলোর যে সার্কিটটা আছে, এগুলো একটু কঠিন। সো স্যাররা মানে কঠিন প্রশ্ন করলেও এটা দিব না, দিলে আগের থেকেই দিব, তাই জন্য আমি পড়াই না। কারণ অলরেডি তোমরা কয়টা শিখছো? উপরে 4টা, তারপরে হচ্ছে 2টা, সো 6টা শিখছো। এই 6টা মনে রাখো, তাহলেই তোমার হবে। বাকি এইখানে আর এগুলো শিখতে হবে না। চিল। তো XOR গেট আমাদের শেষ। তো আমরা এখন কি করতে পারি? XOR-এর পরে হচ্ছে আমার XNOR। ওকে, এখন আমার হচ্ছে XNOR গেট। ক্লিয়ার ভাইয়া? কি আছে? XNOR গেট। XNOR গেটের ক্ষেত্রে মনে রাখবা যে X আর হচ্ছে আমার নর। এই জায়গায় X মানে হচ্ছে এক্সক্লুসিভ, ওকে, আর এক্সক্লুসিভ এখানে নর আছে, ওকে, এক্সক্লুসিভ এখানে দেখো একটা এন আছে। আচ্ছা, আমি একটু হাইলাইট করে দেখাই তোমাদেরকে। এইখানে দেখো XOR আছে, আবার কি আছে? একটা শয়তানও এসে পড়ছে, নট। ওকে, এই শয়তানটাই ঝামেলা করে দিয়েছে। একটা হচ্ছে আমার XOR প্লাস, এর সাথে দেখো আরেকটা জিনিস অ্যাড হইতেছে, সেটা কি? নট। XOR-এর সাথে কি অ্যাড হবে? এখন একটা নট অ্যাড হয়ে যাবে, একদম সিম্পল। সো যদি হয় XOR বা XNOR-এর যে সমীকরণটা আছে বা লজিক সমীকরণ, সেটা কি হবে একটু দেখি। XNOR-এর যে সমীকরণটা আছে সেটা হবে X ইকুয়াল, প্রথমে XOR-এর ক্ষেত্রে কি লিখতাম? এটা লিখতাম। সো এখানে একটা এক্সট্রা নট যুক্ত হবে। এই যে দেখো একটা নট যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমার নটের চিহ্নটা। আর এটা কি আমার? এটা হচ্ছে আমার XOR, এটা হচ্ছে কি আমার XOR। তো XOR-এর উপরে একটা বার দিলেই XNOR হয়ে যায়। ওকে, তো এই জায়গায় আমরা একটা সরল শিখে ফেলব। আমরা গত ক্লাসে কিন্তু সরল শিখেছি, তাই না? সো এই ক্লাসে একটু সরল শিখি, দেখি। এটার সমীকরণটা কী ছিল মনে আছে? AB প্লাস AB, এদিকে যদি একটা বার হয় ওইদিকে আরেকটা বার হবে।
তো এইটার থেকে যদি আমরা এখানে উপরে দিই, ওকে, এখান থেকে কী করছে, এটার উপরে একটা চিহ্ন দিছে। তো এখন আমরা সরল করি। সরলের ক্ষেত্রে নিয়ম কি কি মনে আছে? স্টেপ 1, সরলের স্টেপ 1 কি আমরা 3 নম্বর ক্লাসে অলরেডি শিখছি। স্টেপ 1 হচ্ছে আমাদের হোল বার নিয়ে কাজ করা, বা পুরকের কাজ, হোল বারকে নিয়ে কাজ করবা। অ্যান্ড স্টেপ 2 হচ্ছে গুণ নিয়ে কাজ করব। অ্যান্ড স্টেপ 3 ক্যালকুলেশন। ওকে, আমরা সবাই এগুলো জানি। তো প্রথমে হোল বারকে নিয়ে ভাঙি। তাহলে দেখো এখানে কি থাকবে, এ বার বি এক ভাই, আর হচ্ছে এ বি বার আরেক ভাই। সো প্লাস আছে, প্লাস কি হয়ে যাবে, ডট, এদিকে এটার উপরে বার হবে, এটার উপরে বার হবে। ওকে, দেন এখানে দেখো, এখানে কিন্তু কাহিনী হয়ে যাবে, আবার বার এসে পড়ছে। ওকে, দেখো এখানে একটা হোল বার, এইখানেও একটা হোল বার। সো এগুলোকেও ভাঙবো। তখন দেখো এক বাই কি এইটা, আরেক বাই হচ্ছে বি, এক বাই এ, আর এখানে হচ্ছে বি বার। তাহলে দেখো আলাদা আলাদা করে লিখি, একবারে আবার, আরেকবার হচ্ছে এখানে বি। কিছু নাই মানে কি আছে, ডট আছে, ডট মানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই ভাইয়ের কাছে বার যাবে, এই ভাইয়ের কাছেও বার যাবে, একটা ব্র্যাকেট দিই। দেন এখানে এক বাই হচ্ছে এ, আরেক বাই হচ্ছে বি বার, কি আছে, কিছু নাই মানে গুণ আছে। তো এইখানে একটা বার, এইখানে একটা বার। ওকে, আর গুণটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে কি আছে, এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি, এ বার প্লাস বি। দেন দেখো একটু খেয়াল করো, আমরা নর্মাল ক্যালকুলেশন করব। আমরা অলরেডি শিখে নিয়েছি কীভাবে করতে হয়। সো এটার সাথে একবার এটা করব, দেন একবার এটার সাথে এটা করব। তো দেখি, এ ইন্টু এ বার হবে একবার, প্লাস এ বি হবে, প্লাস, দেন কী করব, এটার সাথে এটা করব, তারপরে এটার সাথে এটা করব। তো প্রথমে এটার সাথে এটারে করি, গুণ করলাম। ওকে, বি বার ইন্টু এ বার, প্লাস আবার এর সাথে যদি এটা করি, তো বি বার ইন্টু বি। তো দেখি এবার এ ইন্টু এ বার কি, 0, প্লাস এ বি, প্লাস এটা একটু সাজাই লেখো, এটা একটু সাজাই লেখো, এ বারটা আগে লেখো, বি বারটা পরে লেখো। আচ্ছা, বি বার ইন্টু বি কি, এটাও 0, তো এখানেও কি প্লাস 0। তো আলটিমেটলি থাকে কি, এ বি প্লাস এ বার বি বার। ওকে, দেখো এই জিনিসটাকে তুমি চাইলে কিন্তু এবার বি বারটাকে আগে লিখতে পারো, এ বিটা পরেও লিখতে পারো, দুইটাই কিন্তু হয়। ওকে, তো খুব ইজি না ভাইয়া সমীকরণটা? তো আমরা কিন্তু তোমাদের এখানে সমীকরণটা শিখাই দিলাম, কারণ কি জানো, কারণ এই এক্সনরের সমীকরণটা, এই অংশটা গণঙে আসে। ওকে, গণঙে এই সরলীকরণটা প্রায় দিয়ে দেয়, টুস্টার টপিক এটা, তাই জন্য আমি এখানে করাই দিলাম। বাট তোমরা মনে রাখবা কি, মনে রাখবা এইভাবে যে এক্সনর এর সমীকরণ, যেটা বলছিলাম ফার্স্টে, এ এক্সর বি লিখবা, তারপরে একটা বার দিবা, তারপরে মনে রাখবা হচ্ছে এ বি প্লাস এ বি, দুইটা একই দিকে বার। আচ্ছা, আমরা দেখো এক্সরের ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে, এখানে দেখো এখানে একটা লেখা লিখছিলাম যে দুই দিকের দুটোতে বার দিব, কিন্তু এখন হচ্ছে একই দিকের দুটোতে বার দিব। ওকে, একই দিকের দুটোতে বার চিহ্ন দিব। ক্লিয়ার? একই দিকের, আমি চাইলে এদিকের দুইটাকেও দিতে পারি, অথবা এ বি প্লাস এ বি লিখে এদিকে দুটোতে বার দিতে পারি। ঠিক আছে, একদম ইজি। তো এখন এটার গেটটা কি দেখো, এটার গেটটা কত ইজি, আমরা এক্সর গেট আঁকছি না, একদম ডিরেক্টলি এক্সর গেট আঁকবো, কিছু করবো না। কী আঁকবো, এক্সর গেট আঁকবো। এই যে এক্সর গেটটা কীভাবে আঁকতে হয়, এভাবে আঁকতে হয়, একটা এক্সট্রা টান দিতে হবে শুরুর দিকে। ওকে, আর নরের জন্য এই দিকে একটা সুন্দর করে গোল দিবা। ক্লিয়ার? এই যে দেখো হয়ে গেছে, এটাই হচ্ছে আমার চিত্র এক্স
নর গেট। ওকে, এটাই কি আমার এক্সনর গেট, চিত্র এক্সনর গেট। এদিকে হচ্ছে আমার এ, এদিকে আমার বি। তো আলটিমেটলি এখানে পাচ্ছ কি এ এক্সর বি, উপরে একটা নট। নট কেন? এই গোলটার জন্য। এটাকে তুমি চাইলে আরেকভাবে এভাবেও লিখতে পারো, একই দিকে, যে কোনো একদিকে। ঠিক আছে, খুব ইজি ভাইয়া। তো এইখানের যে শতক সারণীটা আছে, শতক সারণীটা কি দেখো। আচ্ছা, এটা না, আমরা এইখান থেকে একটু শতক সারণীটা এটার মতোই হবে, জাস্ট কিছুটা চেঞ্জ হবে, তাই জন্য আমরা এইখান থেকে নিই। ওকে, এই যে আমার শতক সারণী। তো এখানে অনেকগুলো চেঞ্জ হবে স্বাভাবিকভাবেই। আমি এগুলো সব মুছে ফেললাম। ওকে, দেখো আসলে না মুছলেও চলতো, আমাদের কিছু কিছু চেঞ্জ হবে, বাট আমি সবগুলো চেঞ্জ করে দেখাচ্ছি। আমাদের সমীকরণটা কি ছিল? এইটা, এবি প্লাস এবি একদিকে। তো আমার এবার বিবার দেখো ফার্স্টই লাগতেছে, এটা আমরা পারি, এবার বিবার লাগতেছে। দেন যদি ভাঙাও তাহলে একবার এবি দিয়ে, আরেকবার হচ্ছে এবার বিবার দিয়ে। তো এক কাজ করো, একবার এবি দিয়ে করো, একবার বিবার দিয়ে করো, আর ফাইনালি এবি প্লাস এবার বিবার, এবি প্লাস এবার বিবার। তো এখন দেখি কি আছে, কি করা যায়। এটা কি হবে? এবার মানে কি হবে? এবার মানে এখানে 0 আছে, তো 1 1 0 0, এটা তো ইজি। এখানে 0 আছে, তো এখানে হবে 1 0 1 0। ওকে, এটা ইজি। তারপরে এবি গুণ করবো। এবি গুণ মানে এই দুইটা গুণ, সো এই দুইটা গুণ করলে এটা 0, এটাও 0, এটাও 0, এটা 1। ওকে, এখন কি করব? এবার বিবার, এবার আর বিবার গুণ করব। তো এইখানে দেখো একটা 0 আসছে, এখানে 0 আসছে, 0 আসছে, তো এই সবগুলা 0 হয়ে যাবে। তো এইখানে 0 হইলে 0 0 0, আলটিমেটলি এখানে হচ্ছে 1। এখন দেখো যদি যোগ করি, যেগুলাতে 1 থাকে সেগুলাই কি হয়? 1 হয়। আর 0 আর 0 যোগ করলে 0 হবে, এখানেও 0 যোগ 0 হবে। তো লিখে ফেলি এখানে 1 0 0। তোমরা বোঝো আশা করি, এটা ইজি জিনিস। ওকে, এখন দেখো এখানে কি, এখানেও একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস দেখাই। এখানে ডট আছে, এইখানে প্লাস আছে, আবার এইখানে দেখো বার আছে, ডট আছে, প্লাস আছে, বার আছে। তার মানে এইটার ক্ষেত্রেও একটা এমসিকিউ প্রযোজ্য। ওকে, কি এমসিকিউ? এক্সনর গেট তিনটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। ওকে, এক্সর গেট কয়টি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত? 3টি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। আর এখানে সংজ্ঞার জন্য দেখো এখানে টিপস, এখানে টিপসটা দেখো। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, কি জানি, এখানে দেখো যখন দুইটা ইনপুট সেম, এই দেখো এটা আর এটা সেম, এটা আর এটা সেম, যখন দুইটা সেম হয়েছে তখন আউটপুট পাইছো কি 1। সো যখন সেম হয়েছে, এখানে কি যখন সেম তখন আউটপুট পাইছো কি 1। আর যখন এই যে দেখো একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তখন পাইছো 0। এগুলা কি ভিন্ন ভিন্ন, এখানে ভিন্ন ভিন্ন পাইছো, ভিন্ন ভিন্ন হলে 0 হয়ে যায়। আর যদি সেম হয় তখন কি, তখন হচ্ছে আউটপুট 1। ওকে, এই ক্ষেত্রে ইনপুট দুটি সেম বা একই হলে, ইনপুট দুটি একই হলে আউটপুট
1 হয়। তো সংজ্ঞা দিলে কি দিবা, যে লজিক গেটের দুটি ইনপুট একই হলে আউটপুট 1 হয় তাকে XNOR গেট বলে। তাকে কি বলে? XNOR গেট বলে। ওকে, দুইটা ইনপুট সেম হলেই আউটপুট কি হচ্ছে? 1 হচ্ছে। দেখছো ভাই কত ইজি, এখানে কি কঠিন কিছু আছে? এতটুকুই আমার পড়া। ওকে, নেক্সট ক্লাসে আমরা NAND গেটের এবং NOR গেটের সর্বজনীনতা নিয়ে ডিসকাস করব। টিল নাও প্লিজ ওয়েট, অ্যান্ড এই ক্লাসটা যদি চাও আমি আবার একটু রিভিউ করে দিতে পারি। চলো একটু রিভিউ করে দিই। সো আমরা কী বলছিলাম, যে NAND গেট ছিল। NAND গেটের ক্ষেত্রে কি, NAND গেটের ক্ষেত্রে এই অ্যান দ্বারা কী বোঝায়? এই অ্যান দ্বারা বোঝায় হচ্ছে নট। সো আর বাকিটা হচ্ছে অ্যান্ডের মতো। তো এখানে একটা ডট আসবে আর নটের জন্য একটা বার আসবে। তো এটা চিহ্নটা হবে অ্যান্ডের মতো, আর নটের জন্য একটা এক্সট্রা গোল আসবে। সো এখানে MCQ টিপস দিয়েছি যে এটাকে এভাবেও লেখা যায়। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ডি মর্গান বাবা। ওকে, কারণ হচ্ছে কি ডি মর্গান বাবা। সো এটা সংজ্ঞাটা দিয়েছিলাম, সংজ্ঞা আসতেই পারে NAND গেট কাকে বলে, তখন এইভাবে দিয়ে দিবা যে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হয়, ডিরেক্ট কিউ দিবা, শতক সারণীয় সংজ্ঞা দিয়ে দিবা, শেষ। NOR গেটও সেম, এই অ্যান মানে হচ্ছে নট, নটের জন্য একটা বার হবে আর ওয়ারের জন্য প্লাস। তো এটা আমরা বুঝি। চিত্রও সেম, একটা ওয়ারের চিত্র দিবা আর গোলটা হচ্ছে নটের জন্য। তারপরে এখানে কি MCQ টিপস আবার ডি মর্গান। ওকে, এখানে কি ডি মর্গান এসে পড়ছে। তো এটা সুইচিং সার্কিট একটু দেখে রাখবা যে কীভাবে এটা কাজ করে, MCQতে আসতে পারে। তারপরে হচ্ছে সংজ্ঞা, যে দুইটা ইনপুট 0 হলে কেবলমাত্র আউটপুটটা অন হয়। তারপরে কি, তারপরে হচ্ছে XOR গেট মানে কি, এক্স মানে হচ্ছে, এক্স মানে কিন্তু তোমার এক্স না। ওকে, এটা হচ্ছে এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, বিশেষ। এক্স মানে কি, বিশেষ। XOR মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। তো এটাকে প্লাস গুল দ্বারা লেখা হয়, অরের যে প্লাস চিহ্ন এটার মধ্যে একটা গুল এসে যায়। তো এটাকে এভাবে লেখা হয় কি, দুই দিকের দুটোতে বাদ দিব। এদিকে যদি এ এর মধ্যে দিই, এদিকে বি এর মধ্যে দিতে হবে, এদিকে বি এর মধ্যে দিলে এদিকে এর মধ্যে দিতে হবে। সো শতক সারণী আমরা করছি। তারপরে শিখছি কি, এই যে এখানে যখন এই যে দেখো এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, একটা ইনপুট 0 হলে আরেকটা 1, একটা 1 হলে আরেকটা 0। ইনপুট দুইটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলেই আউটপুট কী পাই আমরা, 1 পাই। সো এটা হচ্ছে আমার চিনার উপায়। ওকে, এই জিনিসটা আমি পার্সোনালি বলবো মুখস্থ করে ফেলো, কারণ একটা মুখস্থ করবো, দুইটা মুখস্থ করলে ভুল যাবে, কারণ দুইটা তো একই না। একই হলে কি, একটা মুখস্থ করলে আরেকটা মনে করবে, আরেকটা হচ্ছে উল্টা। সো ভিন্ন ভিন্ন হলে আউটপুট হয় 1, এটা কার হয়, XOR-এর হয়। তো তুমি স্বাভাবিকভাবে XNOR এটা বুঝে যাইবা যে যদি একই হলে 1 হয় তার মানে কি এটা XNOR, সিম্পল। সো তারপরে শিখছি কি, তারপরে আমরা শিখছি যে এখানে তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। কারণ কি, এখানে একই সাথে ডট আছে, প্লাস আছে, তারপরে বার আছে। ডট মানে হচ্ছে অ্যান্ড, প্লাস মানে অর, বার মানে হচ্ছে নট, শিখে ফেলছি। তারপরে XNOR গেটের ক্ষেত্রে XOR মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, আর এখানে অ্যান্ড মানে হচ্ছে নট। এই যে দেখো একটা এক্সট্রা নট আসবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে কি আমাদের একটা সরলীকরণটা আমি দেখাই দিয়েছি নিজে করে, কেন এটা আসছে। ওকে, কেন আমরা এটা লিখি, ক্লিয়ার। তারপরে একই দিকে দুইটাতে কি দিব, বার চিহ্ন দিব। যখন একই দিকে দুইটাতে বার চিহ্ন দিব তাহলেই হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে একটা এক্সট্রা কি আসবে, গুল আসবে XOR-এর জায়গায়। তারপরে তো বুঝছি সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কি, এটার ক্ষেত্রেও XOR ক্ষেত্রে তিনটা মৌলিক গেট ধরো বাস্তবায়িত হয়, আর এখানে ইনপুট দুটো একই হলে আউটপুট 1 হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাস্টে আবারও বলে দিই, এটা প্যাচ লাগাবো না। XOR যদি বলে আর XNOR যদি বলে, তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে, এটা হচ্ছে শুধু এরকম, এটা হচ্ছে এটা লেখার পরে একটা বার, এটা মানে হচ্ছে AB প্লাস AB লিখবা, এইখানেও AB প্লাস AB লিখবা। এখানে এর উপরে বার দিলে এইদিকে বি এর উপরে বার, এইখানে যদি এখানে যদি বার দেও দুইটা একই দিতে হবে। এক হলে এইদিকে দুইটা দিবা অথবা এদিকে দুইটা দিবা, যে কোনো
একদিকের দুইটাতে বার হবে, ওকে? একই দিকের দুটোতে বার চিহ্ন দিব, ওকে? এর মাধ্যমেই আমাদের এই লেকচার শেষ। তো লাস্টে একটাই কথা, যে ক্লাসটা ফার্স্ট অফ অল প্লিজ লাইক করো, আর যে কোনো একটা কমেন্ট করো, যেন আমি বুঝি যে তুমি ক্লাসটা করছো, অ্যান্ড আমি তোমাকে একটা রিপ্লাই দিতে পারি, ওকে? অ্যান্ড যদি তোমার কোনো বন্ধু বান্ধবী থাকে যারা পড়াশোনা নিয়ে একটু পিছিয়ে আছে, আইসিটি নিয়ে ভয় পাইতেছে, অবশ্যই আমার ক্লাসটা সাজেস্ট করে দাও, ওকে? খুব তাড়াতাড়ি আইসিটি সব কিছু শেষ হয়ে যাবে। তো থাকো, বাই, হ্যাভ এ গুড ওয়ান।